Hello, business communication. This is for your SSC 1 topics. These are the topics that we shall discuss. What is communication? The means of communication, the process of communication, effective communication, characteristics of effective communication, the 7 C's in effective communication, importance of effective listening in effective communication, significance of body language, barriers of effective communication. So to start with, what is communication? This question. তাহলে প্রথমে যে প্রশ্নটা আসে যে কমিউনিকেশনটা কি? According to Oxford Dictionary, the imparting or exchanging of information by speaking, writing or using some other medium. Random House Dictionary defines in this way: the imparting or interchange of thoughts, opinions, informations by speech, writing or signs. তো কমিউনিকেশন হচ্ছে ইনফরমেশন এবং ওপিনিয়নের যে আদান প্রদান, সেটা স্পিচ বা কথার মধ্যে দিয়ে হতে পারে, রাইটিং বা তোমার লেখালেখির মধ্যে হতে পারে, বা সাইন বা ইঙ্গিতের মধ্যে হতে পারে। এছাড়াও অন্যান্য মিডিয়াম আছে কমিউনিকেশনের। তো কমিউনিকেশন নানা ধরনের হতে পারে। It can be verbal communication, it can be non-verbal communication, paraverbal communication, visual images can be the medium of communication, writing or written communication. So verbal means bachik, কথাবার্তা দিয়ে যে কমিউনিকেশন হয়, speaking words, saying lines. Non-verbal communication যেটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হয় আমাদের যে ঘাড় নেড়ে সায় দেওয়া, ঘাড় নেড়ে না বলা, বা হাত দেখিয়ে থামতে বলা, বা হাত দিকে কাউকে বাই বলা। সো দিস ইজ নন ভার্বাল কমিউনিকেশন। প্যারাভার্বাল কমিউনিকেশন, দ্য ওয়ে উই স্পিক। সবসময়তে আমরা কি বলছি তার থেকে গুরুত্বপূর্ণ কি টোনে বলছি। সো ইন্টোনেশন ম্যাটার্স ইন স্পিচ। কোনো একটা কথা আমরা খুব স্বাভাবিকভাবে একটা ইনফরমেটিভ ওয়েতে বলতে পারি, বা সার্কাস্টিক ওয়েতে বলতে পারি, আয়রনিক্যালি বলতে পারি, কোনো কিছুকে কাউকে টন্ট করে বলতে পারি। তো যেভাবে আমরা কথা বলি, যে বাচনভঙ্গিতে কথা বলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। কেউ একজন কাউকে যদি বলে যে তুমি খুব ব্রিলিয়েন্ট, সেই কথাটা যদি কোনো স্টুডেন্টকে বলা হয় যে সত্যি ব্রিলিয়েন্ট, তাহলে সেটা ইনফরমেশন। কিন্তু যখন কোনো স্টুডেন্টকে বলা হয় যে অতটা ভালো পারফর্ম করে না মানে অ্যাকাডেমিক্সে, তাকে যখন বলা হয় ইউ আর রিয়েলি ব্রিলিয়েন্ট, দেন দ্য ইন্ডিকেশন মাইট বি দ্যাট ইটস এ সর্ট অফ সার্কাজম, মানে এটাকে ব্যঙ্গ করে বলা। তো কীভাবে বলছি সেটাও খুব গুরুত্বপূর্ণ। সো দ্যাট ইজ প্যারাভার্বাল কমিউনিকেশন। ইউ নিড টু ফোকাস অন দ্য ওয়ে ওয়ান স্পিক্স। ভিজুয়াল ইমেজেস। সো ভিজুয়াল ইমেজেস ক্যান বি দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। শুধু আঁকা বা কোনো রকম যেটা আমরা কার্টুন দেখি, যে মিমস আজকাল খুব চলে, তো এগুলোও কিছু ইনফরমেশন বা কোনো রকম ওপিনিয়ন এগুলো শেয়ার করে। সো ভিজুয়াল ইমেজেস ক্যান বি দ্য মিডিয়াম অফ কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন, লেখালেখির মাধ্যমে যে কমিউনিকেশন হয়। দ্য প্রসেস অফ কমিউনিকেশন, দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান সেন্ডার অ্যান্ড রিসিভার, অ্যাটলিস্ট ওয়ান রিসিভার। যে কথা বলে সে হচ্ছে সেন্ডার বা এনকোডার, আর যে কথা শোনে তাকে বলা হয় রিসিভার অর ডিকোডার। কারণ এনকোডার কেন? যে কথাটা বলছে সে তার চিন্তা ভাবনা সব কিছুকেই সে এনকোড করছে কথার মধ্যে, আর যে শুনছে সে কথাটা শুনে সে তার ব্রেনের মধ্যে সেটা ডিকোড হচ্ছে। সে কথাতে কি মানে, তার কি রিয়াকশান হবে, সেটা যে শুনছে সেটা তার ব্রেনের মধ্যেই যে ফাংশান আছে, সেই ফাংশানের থ্রু ধরেই তার কথাটার মানে বেরিয়ে আসছে। এবার যখন রিসিভার কোনো উত্তর দেয়, সেটা হবে ফিডব্যাক লুপ, সেটা হবে ফিডব্যাক। আবার রিসিভার যখন কোনো উত্তর দিচ্ছে, তখন সেটা রিসিভার আবার সেন্ডার হয়ে যাচ্ছে। আর যে মানে যে শুনছে তখন, যে আগে সেন্ডার ছিল, সে তখন রিসিভার হয়ে যাচ্ছে। তাহলে এনকোড means to convert the ideas or thoughts into words, pictures or body language. Decode, to interpret the message. And sender is someone who is speaking, and receiver is someone who is listening. And it's a it's a circle. This process is kind of circle, because this communication process also depends on the feedback. তাহলে একজন কথা বলছে, একজন শুনছে, সেই যখন আমার উত্তর দিচ্ছে, অন্যজন শুনছে। তো কমিউনিকেশন
is a would reflect this process is like a circle. এখানে একই কথা বলা আছে আর একটু সোজাভাবে, যে কথা বলাটা এনকোডিং, যে কথাটার মধ্যে যে মেসেজটা আছে যে শুনছে সে যখন সেটা ইন্টারপ্রেট করছে তার কগনিটিভ ফ্যাকাল্টি তার ব্রেনে যখন ইন্টারপ্রিটেশন জেনারেট করছে, সেটা হচ্ছে তোমার ইন্টারপ্রিটেশন জেনারেট হচ্ছে একটা কথা তুমি বলছো, তোমার বন্ধু শুনছে, তুমিই হচ্ছে এনকোডার, তোমার বন্ধু হচ্ছে ডিকোডার। এবার সেই কেন ডিকোডার? কারণ তার ব্রেনের মধ্যে যে কগনিটিভ ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টি সেই কথাটার মানে বার করছে, সো দ্যাটস ওয়াই ডিকোডার। তোমার বন্ধু যখন তোমাকে কোনো রেসপন্স দিচ্ছে তখন সে আবার এনকোডার হয়ে যাচ্ছে, কারণ তার ওপিনিয়ন, চিন্তাভাবনা বা ইনফরমেশনটা সে এনকোড করছে কথার মধ্যে, আর তুমি সেটা শুনে ডিকোড করছো। Business communication. Now, what is business communication? Business communication is used to promote a product, service, organization to relay information within the business. To relay information within the business or to deal with legal or similar issues. বিজনেস কমিউনিকেশন খুব সোজাভাবে বলতে গেলে যেখানে বিজনেসের ইনভলভমেন্ট থাকে, বিজনেস ইনভলভমেন্ট থাকে, সেটা প্রোডাক্টকে প্রমোট করা হতে পারে, কোনো সার্ভিসের প্রমোট করা হতে পারে, বা কোনো সার্ভিসের ইন্ট্রোডাকশন হতে পারে, বা কোনো অর্গানাইজেশনের সাথে তোমার একটা বিজনেস ডিল হতে পারে, বা কোনো রকম বিজনেসে তুমি যখন ইনফরমেশন কাউকে দিচ্ছ বা সেই বিজনেসের প্রোটোকলসগুলো তুমি যখন এক্সপ্লোর করছো, সেটাও একটা বিজনেস কমিউনিকেশন। তুমি যখন কোনো লিগাল বা কোনো অফিসিয়াল ইস্যুর সাথে ডিল করছো, these are also business communication. So business communication would always involve some sort of business. Channels of communication. Now this is very much important. The channels through which the communication process is completed. Channels of communication: formal channels, informal channels. Now formal channels can be divided in 3 subcategories. These are vertical, horizontal, diagonal communication. And vertical communication can be downward communication and upward communication. We shall discuss on this. Informal channel is called grapevine. Now vertical communication, remember this vertical communication, the communication that takes place between different levels of organization is called vertical communication. The communication between principal and the student. So you see vertical communication দুভাবে হচ্ছে, যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন। তো এটা মাথায় রাখতে হবে যে ফর্মাল চ্যানেলস মানে হচ্ছে যেটা হচ্ছে যেখানে ফর্মাল, তোমরা জানো ফর্মাল লেটার্স কি, কোনো অফিসিয়াল ডিল বা কোনো রকম যেখানে তোমার অফিসিয়াল কোনো রকম যখন ডিল হবে বা কোনো কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে এইভাবে এটা হয়ে থাকে। ভার্টিক্যাল কমিউনিকেশন কি, যেটা হচ্ছে যেখানে তোমার মানে কোনো ডিফারেন্ট লেভেলস অফ অর্গানাইজেশনে হয়ে থাকে। কোনো একটা অর্গানাইজেশনের মধ্যে যখন তুমি তোমার বসকে বলছো, তোমাদের বস আর তোমার পজিশন সেম নয়, তুমি একটা কর্মচারী, তোমার বসের পজিশন আছে, তার এই যখন তাদের পজিশনের তফাৎ থাকে, একটা স্টুডেন্ট যখন একটা টিচারকে বলে, টিচার যখন প্রিন্সিপালকে বলা হয়, তাহলে তাদের মধ্যে পজিশনের তফাৎ আছে। স্টুডেন্টের উপরে থাকে টিচার, টিচারের উপরে থাকে প্রিন্সিপাল। তো এইগুলো হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন, যেটা উপরে নিচে যায়। উপরে নিচে কিভাবে যায়? তুমি ধরো তুমি একজন স্টুডেন্ট হিসেবে তুমি একজন টিচারকে একটা কথা বললে, সেই টিচার যখন প্রিন্সিপালকে বলছে দেখো নিচ থেকে উপরে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ভার্টিক্যাল কমিউনিকেশন। তো এখানে একটা গ্রাফ আছে, এখানে ধরো সেটা যেটা স্টুডেন্ট টিচার প্রিন্সিপালকে বলছে, এটা হচ্ছে তোমার আপওয়ার্ড কমিউনিকেশন। আর ডাউনওয়ার্ড কি, ধরো প্রিন্সিপাল কোনো মেসেজ দিল, সেটা টিচারকে বললো, সে টিচারকে বলা হলো যে তুমি স্টুডেন্টকে বলে দাও, তাহলে প্রিন্সিপাল, টিচার, স্টুডেন্টস উপর থেকে নিচে আসছে। এবার সিমিলারলি যখন কোনো রকম ব্রাঞ্চ ম্যানেজার, সে যখন কোনো ফাইন্যান্স ম্যানেজারকে বললো যে এই কথাটা তুমি ক্যাশিয়ারকে বলো, তাহলে ব্রাঞ্চ ম্যানেজার একটা কোম্পানি সব থেকে উঁচুতে থাকে, বা একটা ব্যাংকের ব্রাঞ্চের সব থেকে উঁচুতে থাকে, তার নিচে থাকে ফাইন্যান্স ম্যানেজার, ব্রাঞ্চ ফাইন্যান্স ম্যানেজার, তার নিচে থাকে ক্যাশিয়ার। তো যখন ব্রাঞ্চ ম্যানেজার একটা ফাইন্যান্স ম্যানেজার যে তার নিচের পজিশনে আছে, তাকে বললো তুমি তারও নিচের যে পজিশন, সেই ক্যাশিয়ারকে এই ইনফরমেশনটা দাও, এটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আবার যদি উল্টোটা হয়, ক্যাশিয়ার ফাইন্যান্স ম্যানেজারকে বললো, ফাইন্যান্স ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজারকে বললো, সেটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। মানে একটা অর্গানাইজেশন বা কোম্পানি বা যে কোনো বিজনেস অর্গানাইজেশনে হতে পারে, যখন তার পজিশানের তফাৎ থাকে, কেউ বস,
কেউ ম্যানেজার, কেউ তোমার মানে ক্লার্ক, পিয়ন। এবার যখন এইভাবে ইনফরমেশন এইভাবে যখন কাজটা করে, যখন হয় নিচু থেকে উপরে যাচ্ছে বা উপর থেকে নিচে আসছে, এটা হচ্ছে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড কমিউনিকেশনস, যেগুলো দুটোই ভার্টিক্যাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। ভার্টিক্যাল কমিউনিকেশন হচ্ছে যেটা উপর বা নিচে যায়, এটা বোঝাই যায়। তো এরপর আমাদের যেটা আছে হরাইজন্টাল কমিউনিকেশন। Communication with persons of relatively equal status in an organization is termed as horizontal communication. ধরো একজন টিচার অন্য একজন টিচারকে যখন কোনো ইনফরমেশান দিচ্ছে, সেই টিচার অন্য কাউকে দিচ্ছে, তো টিচাররা তো সেম পজিশনে আছে, তো সেই যখন মানে তাদের মধ্যে যে কথাবার্তা যে মানে যে আদান প্রদান হচ্ছে, যে একটা অর্গানাইজেশনের সেম পজিশনে থেকে, সেটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টাল মানে মানে আড়াআড়িভাবে যায়, হরাইজন্টাল মানে আড়াআড়িভাবে যায়, হরাইজন্টাল লাইন। তো সেম পজিশনে যে সমস্ত লোকেরা থাকে, যে সমস্ত অফিসিয়ালসরা থাকে বা কোনো লোক থাকে, তাদের মধ্যে যখন কথা হয় অফিসিয়াল লেভেলে, সেটা হচ্ছে তোমার হরাইজন্টাল কমিউনিকেশন। একটা টিচার অন্য কাউকে অন্য টিচারকে বললো, সেই টিচার অন্য টিচারকে বললো, এরকম। একটা ব্ল্যাঙ্কের মধ্যে একটা ক্লার্ক, একজন ক্লার্ক অন্য ক্লার্ককে বললো, অন্য ক্লার্ক সে আর একটা ক্লার্ককে বললো। যখন সিমিলার পজিশনে একটা অর্গানাইজেশনের বিজনেস কমিউনিকেশনে, যখন একটা বিজনেস অর্গানাইজেশন, ব্যাংক হতে পারে বা তোমার পোস্ট অফিস হতে পারে বা কোনো সরকারি দপ্তর হতে পারে, যখন সিমিলার পজিশনে থাকা লোকজন যখন একে অন্যের সাথে ইনফরমেশনের আদান প্রদান করে বা কমিউনিকেশন হয় অফিসিয়াল লেভেলে, সেটা হচ্ছে তোমার হরাইজন্টাল কমিউনিকেশন। অবশ্যই এগুলো সব ফর্মাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে। এরপর ডায়াগোনাল কমিউনিকেশন কি? কমিউনিকেশন দ্যাট টেক্স প্লেস বিটুইন পিপল অফ সিমিলার স্ট্যাটাস বাট অফ ডিফারেন্ট অর্গানাইজেশন। তো ডায়াগোনাল মানে হচ্ছে ধরো দুটো লাইন এসে এক জায়গায় মিশছে, একটা কোণ তৈরি করছে, এটা হচ্ছে ডায়াগোনাল। তো ডায়াগোনালে হচ্ছে ধরো আমি একজন মালদা কলেজের টিচার, আমি ধরো তোমাদের কাছেরই একটা কলেজ, ধরো তোমার পাকুয়াহাট কলেজের একজন টিচারের সাথে আমি কোনো রকম ফর্মাল নেগোসিয়েশন করছি বা ফর্মাল কমিউনিকেশন হচ্ছে, সেটা হবে ডায়াগোনাল কমিউনিকেশন। আমাদের কলেজের প্রিন্সিপাল যখন অন্য একজন কলেজের প্রিন্সিপালের সাথে যখন কথা বলবেন অফিসিয়াল লেভেলে, সেটা হবে তোমার ডায়াগোনাল কমিউনিকেশন। ঠিক আছে? যেমন when a teacher communicates with a parent at PTA meeting, it is diagonal communication. যখন একজন টিচার যখন পেরেন্টস টিচার্স মিটিংয়ে যখন একটা পেরেন্টসের সাথে কথা বলে, তো পেরেন্টস আর টিচার মোটামুটি এক লেভেলেই পড়ে, তো যখন সেটা হবে ডায়াগোনাল কমিউনিকেশন। তুলনামূলকভাবে সিমিলার পজিশনে আছেন এবং তারা যখন কিন্তু অন্য অর্গানাইজেশনে তারা যখন কথা বলেন, সেটা হবে তোমার ডায়াগোনাল কমিউনিকেশন ফর্মাল কমিউনিকেশনের ক্ষেত্রে। ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড কমিউনিকেশন দুটোই বলেছি আমি। এই চারটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এক্সাম্পল অফ আপওয়ার্ড কমিউনিকেশন, যে এক্স্যাক্টলি উল্টোটা, মানে ক্যাশিয়ার থেকে ফাইন্যান্স ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার থেকে ব্রাঞ্চ ম্যানেজার, উল্টোটা যখন হচ্ছে সেটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। উপর থেকে নিচে নামলে সেটা হচ্ছে যে ডাউনওয়ার্ড, নিচ থেকে উপরে গেলে আপওয়ার্ড। ইনফর্মাল চ্যানেল মানে হচ্ছে যেটা ফর্মাল নেগোসিয়েশন হচ্ছে না। তুমি যখন তোমার বন্ধুদের সাথে কথা বলছো বা আমি আমার বন্ধুদের সাথে কথা বলছি বা অন্যান্য যা আমার পরিচিতির সাথে কথা বলছি, কোনো রকম অফিসিয়াল লেভেলে নয়, সেটা হচ্ছে তোমার ইনফর্মাল চ্যানেল। ইনফর্মাল কমিউনিকেশন রেফার্স টু ইন্টারচেঞ্জ অফ ইনফরমেশন আনঅফিসিয়ালি। এবার ধরো তুমি কোনো সোশ্যাল গ্যাদারিংসে গেছো, কারো বিয়ে বাড়িতে গেছো, কোনো বন্ধুদের সঙ্গে কথা বলছো, তোমার ধরো কোনো ক্লাবে গেছো, তুমি যখন তোমার বন্ধুদের সাথে কথা বলবে বা ক্লাবে যাবে, কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাবে, সেটা নন ফর্মাল কমিউনিকেশন, তাই তো? সেটা হচ্ছে তোমার ইনফর্মাল চ্যানেল। এবং ইনফর্মাল চ্যানেলকে ইউজুয়ালি গ্রেপ ভাইন বলা হয়। এবার গ্রেপ ভাইন তুমি জানো, মানে গ্রেপ ভাইন হচ্ছে যে আঙুরের গুচ্ছকে গ্রেপ ভাইন বলা হয়। তো কেন মানে গ্রেপ ভাইন বলা হচ্ছে কেন? See how the grapes are arbitrarily organized surrounding its main branch, তাই তো? সারাউন্ডিং ইটস মেইন ব্রাঞ্চ, একটা যে 3 ব্রাঞ্চ আছে তার চারপাশে এলোমেলোভাবে সাজানো থাকে। তো আমরা যখন ইনফর্মাল কথা বলি কোনো রকম বন্ধুবান্ধব বা কোনো সোশ্যাল গ্যাদারিংসে পরিচিতিদের মধ্যে, যেটা ফর্মাল নয়, তা আমাদের কথাগুলো এরকম এলোমেলো হয়, একটা প্রোটোকল নিয়ম নীতি মেনে হয় না, এলোমেলো কথা। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলতে শুরু করলে যে বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে,
বিরাট কোহলির পারফরমেন্স থেকে শুরু করে তোমার সেটা অনুষ্কা শর্মায় চলে যেতে পারে, সেখান থেকে বলিউড চলে যেতে পারে, হলিউড থেকে মার্ভেল হয়ে যেতে পারে। তো এলোমেলো হয়ে যায় কথাবার্তা। তো এই জন্যই খানিকটা তোমার ইনফর্মাল কমিউনিকেশনকে গ্রেপভাইন কমিউনিকেশন বলা হয়। টাইপস অফ গ্রেপভাইন কমিউনিকেশন, গ্রেপভাইন প্যাটার্নস, র্যান্ডম অ্যান্ড হুইল, মানে তোমার র্যান্ডম, দিস কমিউনিকেশনস আর র্যান্ডম, মানে র্যান্ডমলি এদিক ওদিক চলে যায়। তো যাই হোক, তো গ্রেপভাইন কমিউনিকেশন কিন্তু অনেক সময় একটা চেইন সিস্টেমে হয়ে থাকে, যে টুগেদার হু আর লিঙ্ক টুগেদার ইন অ্যান অর্গানাইজেশন। তুমি একটা তোমার অন্য কাউকে বলছো, সে অন্য কাউকে বলছে, এই যে চেইন সিস্টেমে একটা হয়, সেটাও কিন্তু গ্রেপভাইন কমিউনিকেশনের মধ্যে পড়ে। এবার এটা হচ্ছে তোমার ধরো, এটা ফর্মাল লেভেলে তুমি হয়তো করছো না, যদি ফর্মাল লেভেলে হতো তাহলে কিন্তু এটা হরাইজন্টাল হতো। এবার তুমি ইনফর্মালি ব্যাপারটা করছো, তুমি একটা তোমার বন্ধুকে বললে, দেখিস তো মানে এরকম একটা ফর্ম বেরিয়েছে হয়তো একটা পরীক্ষার, তো সে যখন অন্য কাউকে বললো যে এরকম একটা CHSL এর ফর্ম বেরিয়েছে, খেয়াল রাখিস কত কি ফিস, কবে লাস্ট ডেট, এইভাবে যখন কথাবার্তা হয় ইনফর্মাল লেভেলে, সেটা কিন্তু গ্রেপভাইন কমিউনিকেশনের মধ্যে পড়ে। তো এগুলো আমি আর অত বলছি না। মানে হুইল গ্রেপভাইন মানে হচ্ছে ধরো তোমার একটা অর্গানাইজেশন, তুমি অন্য কোনো অর্গানাইজেশনের মধ্যে সঙ্গে কথা হচ্ছে ইনফর্মাল লেভেলে। ধরো তোমার ধরো একটা ক্লাব আছে, তুমি পাশে ক্লাবের সাথে কথা বলছো বা কোনো রকম নেগোসিয়েশন হচ্ছে, সেটা হুইল গ্রেপভাইনের মধ্যে পড়ে। তো objectives of communication. Now, what are the objectives of communication? First of all, information, advice, orders and instructions, persuasions, suggestion. These are the main objectives of communication. উদ্দেশ্য, কমিউনিকেশনের উদ্দেশ্য। ইনফরমেশন, অবশ্যই কমিউনিকেশনের মূল যে কারণ হচ্ছে ইনফরমেশনের আদান প্রদান। Information involves the transferring or receiving of information about a particular fact or situation. It may be oral or written. So communication, one of the major purposes of the communication is to share information. Advice, as a sort of advice, কাউকে যখন তুমি কমিউনিকেশন করা হচ্ছে, কাউকে অ্যাডভাইস দেওয়ার জন্য হতে পারে। অর্ডার্স অ্যান্ড ইনস্ট্রাকশনস, কাউকে ইনস্ট্রাকশনস দেওয়ার জন্য হতে পারে কমিউনিকেশন করছো। পারসুয়েশনস, to when you are urging someone to change his attitude or something like that, তুমি যখন কাউকে বলছো যে তোমার এইগুলো পরিবর্তন দরকার তোমার আচার আচরণ রীতিতে, এটা হতে পারে। সাজেশন, কাউকে যখন তুমি সাজেশন দিচ্ছ। দিস আর দি অবজেক্টিভস অফ কমিউনিকেশন। অ্যান্ড এডুকেশন হতে পারে, এডুকেশনেও তো কমিউনিকেশন হয়। আমি যেমন তোমাদের সাথে কমিউনিকেট করছি থ্রু দিস লেকচার ভিডিও, সো এডুকেশন পারপাসে হয়। ক্লাসরুমে যে কমিউনিকেশন হয় টিচার স্টুডেন্টের মধ্যে, সেটা এডুকেশন পারপাসে হয়, এমনকি স্টুডেন্টের মধ্যেও হয়। তো এডুকেশন ইজ অলসো এ মিডিয়াম অফ কমিউনিকেশন। শুধুমাত্র তাই না, মানে যে তোমরা যে আমাদের যে বই পড়ি, দিস ইজ অলসো এ পার্ট অফ কমিউনিকেশন। মানে তোমার কোনো রকম কারো আইডিয়া ইজ নেগোশিয়েটেড থ্রু দিস বুক, প্রিন্টেড বুক অর সামথিং। ওয়ার্নিং, কাউকে তুমি কিছু করতে বারণ করছো বা অ্যাজ এ ওয়ার্নিং কাজ করতে পারে তোমার কমিউনিকেশন। মোটিভেশন, কাউকে মোটিভেট করার জন্য কমিউনিকেশন লাগতে পারে। মোরালে বুস্টিং, অবভিয়াসলি morale means actually team spirit. So when you are playing football, so you as a coach or a player of this team, you are urging your players to play fair or something like that. So সেটা হতে পারে morale boosting. So these might be the objectives of communications. Effective communication. Now, what is effective communication? And this is very much important in respect of business communication. What is effective communication? আমরা কথা বলি, তুমি একটু ভেবে দেখো, সবাই আমরা কথা বলি। এফেক্টিভ কমিউনিকেশন তখন হবে যখন তুমি কাউকে কনভিন্স করার চেষ্টা করছো, তুমি পারলে কনভিন্স করতে, দ্যাট উড বি এফেক্টিভ কমিউনিকেশন। তুমি কাউকে একটা পার্সু করার চেষ্টা করছো to change his attitude or something like that. When you are actually able to do that through communication, that would be effective communication. তুমি যখন কাউকে ইন্স্যুরেন্স কিনতে বলছো, তুমি যখন তোমার সমস্ত কিছু, তোমার যে সুবিধে নীতি এই যে এখানে আছে,
ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারছো, দিস ইজ অলসো অ্যান এফেক্টিভ কমিউনিকেশন। তো এফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে তফাৎ হচ্ছে, কমিউনিকেশন আমরা সবাই করি, বাট নট দ্য অল টাইম দিস কমিউনিকেশন বিকামস এফেক্টিভ। ওয়াই? বিকজ অফ দ্য way we speak, because our some sort of incapacity to convince someone, to incapacity to express this express the information or to reveal the information properly, ঠিকভাবে কথা বলাটা খুব জরুরি। তো কমিউনিকেশন ইজ এ স্কিল। আমরা যে বলছি না যে কমিউনিকেশন স্কিল, কারণ কমিউনিকেশনটা স্কিল একটা, তোমাকে শিখতে হবে, এটা শেখার ব্যাপার আছে। কমিউনিকেশনটা ঠিক করে করার ব্যাপার আছে, কথা বললেই হলো না, ঠিকভাবে কথা বলাটা জরুরি। এই জন্য কমিউনিকেশন ক্যান বি এ স্কিল। কমিউনিকেট করাটা একটা স্কিলের মধ্যে পড়ে, যেটা শিখতে হয়, বা সেটার একটা স্কিলের ব্যাপার আছে, একটা টেকনিকের ব্যাপার আছে। তো এফেক্টিভ কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়াস, থটস, নলেজ, ইনফরমেশন সাচ দ্যাট দ্য পারপাস অর দ্য ইন্টেনশন ইজ ফুলফিলড ইন দ্য বেস্ট পসিবল ম্যানার। তুমি যখন কথা বলছো, তুমি যে উদ্দেশ্য নিয়ে কথা বলছো, সেই উদ্দেশ্য যদি পূরণ হয়, তখন সেটা এফেক্টিভ কমিউনিকেশন। তুমি যখন ঠিকভাবে তোমার যা ওপিনিয়ন আছে বা সাজেশন আছে, যা কিছু আছে কমিউনিকেশনের মধ্যে দিয়ে যখন ঠিকভাবে তুলে ধরতে পারছো, এবং যাকে বলছো সে যাতে ঠিকভাবে বুঝতে পারে, তখন সেটা হবে এফেক্টিভ কমিউনিকেশন। তো এফেক্টিভ কমিউনিকেশন ইজ এ প্রসেস of exchanging ideas, thoughts, knowledge, information such as the purpose or intention is fulfilled in the best possible manner. In simple words, it is nothing but the presentation of views by the sender in a way best understood by the receiver. তুমি একজনের সাথে কথা বলছো, তাকে যদি তুমি ঠিক করে বোঝাতে পারো, ঠিকভাবে তোমার কমিউনিকেশন স্কিলের মধ্যে দিয়ে, সেটা হবে এফেক্টিভ কমিউনিকেশন। তাহলে এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। অবশ্যই তোমার কমিউনিকেশন স্কিলটা কীরকম এফেক্টিভ কমিউনিকেশনে, তুমি কিভাবে কথা বলো, কিভাবে কমিউনিকেট করো। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যার সাথে কথা বলছো তার ক্যাপাসিটিটাও ম্যাটার করে। তুমি আমার সাথে কথা বলছো আর তোমার একটা বন্ধুর সাথে কথা বলছো বা একজনের সাথে কথা বলছো, সে অত কিছু বোঝে না, তফাৎ আছে না? তো যার সাথে কথা বলছো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তার মতো করে বোঝাতে হবে। সবসময় তুমি যদি একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, তোমরা যদি এখন খুব থিওরিটিক্যাল লেভেলে যে একজন সেভাবে পড়াশোনা জানে না, তার সাথে যদি কথা বলো, সে তো বুঝবে না। তোমাকে এমনভাবে বোঝাতে হবে যে সে যাতে বুঝতে পারে। তো দুটো জিনিস কিন্তু এফেক্টিভ কমিউনিকেশনে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ইনফরমেশন ম্যাটার করে, কন্টেন্ট অফ কমিউনিকেশনটা ম্যাটার করে, কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল আর যার সাথে তুমি কমিউনিকেট করছো, দ্য পার্সন উইথ হুম ইউ আর কমিউনিকেটিং, দিস টু আসপেক্টস আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কমিউনিকেশন কীরকম হতে পারে? ক্লিয়ার মেসেজ, দ্য মেসেজ শ্যাল বি ক্লিয়ার। তুমি যেটা বলছো সেটা স্পষ্ট করে ঠিকভাবে বলো। কারেক্ট মেসেজ, যেটা বলছো সেটা ঠিকঠাক যেন হয়। The information communicated must not be vague or false in any sense. যেটা বলছো সেটা স্পষ্ট করে বলো এবং ঠিক বলো, ভুল নয়। কমপ্লিট মেসেজ, you should inform, you should inform someone. If you're trying to inform someone about something, you should express the information clearly, precisely, completely, correctly. পুরোপুরি বলো। অনেক সময় যেটা হয় যে দেখবি, বিশেষ করে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের পুরোটা বলে না, তাই তো? পুরোটা বলে না, তো সেটাও কিন্তু ঠিক নয়। এফেক্টিভ কমিউনিকেশনে সবসময় পুরোটা বলতে হবে তোমাকে, ঠিকঠাকভাবে স্পষ্ট করে ঠিক ইনফরমেশন দিতে হবে, এবং পুরো ইনফরমেশনটা দিতে হবে। প্রেসাইজ মেসেজ, যতটুকু দরকার ততটুকু বলবে, ইউ ডোন্ট নিড টু এক্সাজারেট। যতটুকু দরকার ততটুকু ঠিকভাবে স্পষ্ট করে প্রেসাইসলি বলবে। রিলায়েবিলিটি, দ্য সেন্ডার মাস্ট ফিল ইউ টু বি রিলায়েবল। তুমি যেন বিশ্বস্ত হও, যে শুনছে সে যেন তোমাকে বিশ্বস্ত ভাবে, না হলে কিন্তু কোনোদিন এফেক্টিভ কমিউনিকেশন হবে না। তুমি একটা কথা বললে সে সন্দেহ করবে। এই জন্যই কিন্তু কারেক্ট মেসেজটা খুব গুরুত্বপূর্ণ। তুমি আগে তার সাথে হয়তো কথা বলেছো এবং ঠিক করে বলোনি, একটু ভুল বলেছো, সে তো তুমি সেই বিশ্বাসটা হারিয়ে ফেললে। অতএব দ্য সেন্ডার মাস্ট বি কনভিন্সড অফ ইউর রিলায়েবিলিটি।
তুমি যার সাথে কথা বলছো তোমার বিশ্বস্ততা নিয়ে সেই যে রিসিভার সে যেন না প্রশ্ন তোলে, যে শুনছে সে যেন তোমার বিশ্বস্ততা নিয়ে যেন না প্রশ্ন তোলে বা মানে ডাউটে থাকে। কনসিডারেশন অফ দ্য রেসিপিয়েন্ট, নাও দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আই টোল্ড ইউ বিফোর, উইথ হুম ইউ আর কমিউনিকেটিং দ্যাট মাস্ট বি ইন মাইন্ড। তুমি যার সাথে কথা বলছো তার পজিশনটা তোমায় বুঝতে হবে, সে কতটা বোঝে, সে কতটা পড়াশোনা জানে, সে কীভাবে বললে বুঝবে, তাকে তার মতো করে বলতে হবে। তুমি বলছো একটা ইরুডাইট ম্যানারে পাণ্ডিত্য নিয়ে বলছো, কিন্তু সে কিছুই বুঝছে না, হবে না। এফেক্টিভ কমিউনিকেশন তখনই হবে তুমি যেটা বলতে চাইছো সেটা যখন স্পষ্টভাবে প্রেসাইসলি তুমি ঠিকভাবে বলছো, কিন্তু যখন যে রিসিভার সে যাতে বুঝতে পারে, অর্থাৎ তোমাকে তার মতো করেই বোঝাতে হবে। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। Consideration of the recipient, the medium of communication and other physical settings must be planned keeping in mind the attitude, language, knowledge, education level and the position of the receiver. তার এডুকেশন লেভেল, যে শুনছে তার এডুকেশন লেভেল, তার সে কী ভাষায় কথা বলে বা কী ভাষায় বললে বুঝবে, তার অ্যাটিটিউড কীরকম, সব কিছু দেখে তোমাকে কমিউনিকেট করতে হবে। এবার তুমি এমন একজনের সাথে কথা বলছো সে তোমার কথা শুনতেই চায় না, তাহলেও তো হবে না। তোমাকে তার পজিশন, তার সিচুয়েশন, তার অ্যাটিটিউডটাও দেখতে হবে যে সে শুনতে চায় তো আদতে, তার ইন্টারেস্ট আছে কিনা। সেন্ডার্স কার্টেসি, দিস ইজ ইম্পর্টেন্ট। ইউ অলওয়েজ নিড টু বি কার্টেসিয়াস অ্যাজ এ কমিউনিকেটর। যে কমিউনিকেট করছে তার যেন একটা ভদ্রতা, শিষ্টাচার, সেটা যেন তার আচরণের মধ্যে ফুটে ওঠে। এটা খুব গুরুত্বপূর্ণ, ভদ্রতা, শিষ্টাচার খুব গুরুত্বপূর্ণ, নাহলে সে তোমার বিশ্বাসও করবে না, ঠিক করে শুনবেও না। তো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট আসপেক্ট। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ কমিউনিকেশন: ক্লিয়ার মেসেজ, কারেক্ট মেসেজ, কমপ্লিট মেসেজ, প্রেসাইজ মেসেজ, রিলায়েবিলিটি, consideration of the recipient, and sender's courtesy. 7 C's in effective communication. This is often mentioned, this is often referred to: correctness, clarity, conciseness, completeness, consideration, concreteness, courtesy. কারেক্টনেসটা কি? যে রিভিলিং দ্য কারেক্ট মেসেজ, ক্ল্যারিটি, যেগুলো বেসিক্যালি আগে বললাম সেটা সিনোনিম দিয়ে, সি এর সিনোনিম দিয়ে করা। যেমন হচ্ছে যে ক্ল্যারিটি, স্পষ্টভাবে, ক্লিয়ারনেস আগে যেটা বললাম, ঠিকভাবে বলো, একদম ঠিক করে। কনসাইসনেস মানে প্রিসাইসনেস, মানে তুমি যেটা বলছো ঠিকভাবে স্পষ্ট করে যতটুকু দরকার ততটুকু বলো, প্রিসাইসনেস। কমপ্লিটনেস, রিভিলিং দ্য কমপ্লিট ইনফরমেশন। কনসিডারেশন মিনস কনসিডারেশন অফ দ্য রিসিপিয়েন্ট, যে শুনছে সে ঠিকঠাক বুঝতে পারবে কি না বা তার মতো করে বোঝাতে হবে। কংক্রিটনেস, তুমি যেটা বলছো সেটাকে স্পষ্ট করে তোমার পুরো ইনফরমেশনটা তুমি দেবে। কার্টেসি, ভদ্রতা, শিষ্টাচার যেন থাকে। দেখবে আমরা অফিসিয়াল লেটার লেখার সময় ইয়োর্স ফেথফুলি, থ্যাঙ্কিং ইউ, উইথ ডিউ রেসপেক্ট এগুলো লিখি। দিজ আর দ্য ফ্রেজেস দ্যাট উড এক্সপ্লোর or that would indicate the sender's courtesy. Effective listening. Now, why effective listening is important? Very much important in effective communication. তুমি যদি ঠিক করে না শোনো, কেউ ধরো তুমি কারোর সাথে কথা বলতে চাইছো, সে ঠিক করে শুনছে না, তাহলে সেখানেও সমস্যা। সে শুনছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে কমিউনিকেট করতে চাইছে তাকে নিজেও খুব ভালো করে শুনতে হবে, কথাবার্তা খুব ভালো করে শুনতে হবে। তুমি যদি চাও যে একটা এফেক্টিভ কমিউনিকেশন করবে, যেটা বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তুমি ধরো একটা ইন্স্যুরেন্সের ডিলার, বা ডিলার বলো না, যে ইন্স্যুরেন্স তুমি নিয়ে ডিল করো, ধরো তুমি, তখন তোমার এফেক্টিভ কমিউনিকেশনে খুব গুরুত্বপূর্ণ হবে। তুমি একটা ইন্টারভিউ দিতে গেছো, সেক্ষেত্রে তুমি একটা যে কোনো ফর্মাল নেগোসিয়েশনে বা তোমার যে কোনো রকম বিজনেস কমিউনিকেশনে এটা খুব গুরুত্বপূর্ণ, এফেক্টিভ কমিউনিকেশন, সেটা বলেছি। কিন্তু এফেক্টিভ কমিউনিকেটর হতে গেলে ইউ নিড টু বি অ্যান এফেক্টিভ লিসেনার। In order to become an effective communicator, you need to become an effective listener. ঠিক করে শুনতে হবে, প্রপার ম্যানারে শুনতে হবে, না হলে কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন হবে না। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি কারোর সাথে কথা বলছো, সে কথাটা শেষ করেনি, তার কথার মাঝেই কথা বলতে শুরু করে দিলে তুমি। দিস ইজ নট এ প্রপার ম্যানার।
সে যখন কথা বলছে তার পুরো কথাটা শোনো, ধৈর্য ধরে একটু শোনো, শোনার পর তুমি উত্তর দাও। দ্যাট ইজ দ্য প্রপার ম্যানার। আচ্ছা, তাহলে দেখি কীরকম হতে পারে। ফার্স্ট অফ অল, try to feel what the speaker is feeling. First thing is that try to feel. Okay, fine, let's start with face the speaker and maintain eye contact. Let's start with this. দেখো একদম উপরে আছে, ফেস দ্য স্পিকার অ্যান্ড মেনটেন আই কন্ট্যাক্ট। তুমি যখন কারোর সাথে কথা বলছো, তুমি তার চোখে চোখ রেখে কথা বলো। মানে তার চোখে চোখ রেখে মানে তাকে ধমকানো, ভয় দেখানো, এরকম না। তাকে চোখে চোখ রেখে মানে মেনটেন আই কন্ট্যাক্ট, মানে আই কন্ট্যাক্টটা মেনটেন করো, যে সে যে কথা বলছে সে যেন বুঝতে পারে যে হ্যাঁ তুমি শুনছো এবং গুরুত্ব দিয়ে শুনছো। বি অ্যাটেন্টিভ অ্যান্ড রিল্যাক্সড। তুমি যখন কথা বলছো তুমি এমনভাবে বলো, এমনভাবে শোনো, মানে কমিউনিকেশনে এমনভাবে শোনো যে সে যে কথাটা বলছে সেটা যেন মানে তুমি অ্যাটেনশন দিয়ে শুনছো সেটা যেন হয়। আর বি রিল্যাক্সড। দেখো কমিউনিকেশন কিন্তু তোমার দুটো প্রসেসের উপর ডিপেন্ড করে। প্রথম হচ্ছে সেন্ডার, রিসিভার। নাহলে কিন্তু কমিউনিকেশন লুপটা কমপ্লিট হবে না। একজন রিসিভার লাগেই লাগে। একটা কমিউনিকেশন প্রসেস কমপ্লিট হতে গেলে একজন বলছে, একজন শুনছে। অতএব শোনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যে শুনছে সেও কিন্তু কমিউনিকেশনে তোমার ইনভলভ হচ্ছে, সেও তো একটা ফিডব্যাক উত্তর দিচ্ছে। অতএব কমিউনিকেশনে, এফেক্টিভ কমিউনিকেশনে শোনাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার তুমি যখন কারো কাছ থেকে শুনছো, তুমি স্পষ্ট করে, তুমি এমনভাবে শোনো তা যেন মনে হয় যে তুমি খুব অ্যাটেনশন দিয়ে শুনছো। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড রিল্যাক্সড, কিপ অ্যান ওপেন মাইন্ড, keep an open mind, picture what the speaker speaks. So try to understand what the speaker is trying to indicate, কি বলতে চাইছে। Don't interrupt and impose solutions. যখন কথা বলছে, যে কথার মাঝে থামিয়ে সে কথা শেষ হয়নি তুমি তার মধ্যে কথা বলতে শুরু করে দিলে, this is not a proper manner. Wait for the speaker to pause and ask clarifying questions. তো যখন সে কথা বলাটা শেষ করলো, একটা বাক্য সম্পূর্ণ করলো, কথাটা বললো, তখন তুমি তাকে প্রশ্ন করতে পারো অ্যাজ এ সর্ট অফ ফিডব্যাক। ওয়েট ফর দ্য ওকে, আস্ক কোয়েশ্চেন্স অনলি টু এনশিওর আন্ডারস্ট্যান্ডিং। তুমি যদি কোনো তার কথার মধ্যে যদি না বুঝতে পারো বা যদি কোনো ডাউট থাকে তখন প্রশ্নটা করো। ট্রাই টু ফিল হোয়াট দ্য স্পিকার ইজ ফিলিং। কে যখন কথা বলছে সে কীভাবে, কী তার চিন্তাভাবনা নিয়ে কথা বলছে বা তার ইমোশনাল লেভেলটা কী সেটা তোমায় বুঝতে হবে। কেউ ধরো তার দুঃখের কথা বলছে, সেটা তুমি শুনে হাসছো, দিস ইজ নট এ প্রপার ম্যানার অবভিয়াসলি। গিভ রেগুলার ফিডব্যাক। তুমি যখন শুনছো তার কথা, তুমি রেগুলার ফিডব্যাক দাও, হ্যাঁ হ্যাঁ তাই তো, বা তুমি তাকে বলো যে এটা ঠিক হয়নি, যা খুশি। তুমি যখন রেগুলার ফিডব্যাক দেবে না, তার মানে তুমি ঠিক করে শুনছো না। আর effective communication, I told you that effective communication is very important in any sort of business deal. তাহলে effective communication হওয়ার কিন্তু প্রাইমারি ক্রাইটেরিয়ার মধ্যে effective listening পড়ে। তোমাকে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিকভাবে প্রপার ম্যানারে শুনতে হবে। সো effective listening is an important aspect of effective communication. Now, this is what Dalai Lama said: when you talk, you are only repeating what you know, but when you listen, you learn something new. So listening is more important than talking. Significance of body language in effective communication. Now that is also important. তোমার অ্যাটিটিউড কি, তুমি কিভাবে কথা বলছো, কিভাবে বসছো, কিভাবে কথা শুনছো বা কিভাবে কমিউনিকেশনে নেগোশিয়েট করছো, তারও একটা প্রোটোকল আছে। Body language would mean the gestures, movements, poses, expressions that a person uses to communicate. তুমি যখন কারোর সাথে কথা বলছো, তোমার অ্যাটিটিউড দেখি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। দ্য বডি ল্যাঙ্গুয়েজ অলসো ম্যাটার্স। আই ডোন্ট নিড টু এক্সপ্রেস হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ, রাইট? তো নন ভার্বাল কমিউনিকেশন or body language, non-verbal communication, the large segment of non-verbal communication is depends on body language. তো কীরকম হতে পারে? Sounds like if you're laughing with making noises or something, the ways of talking like pauses, stress on words, posture, appearance. Appearance means the way you are dressed, the way you are appearing to someone else. মানে তুমি কারোর সাথে কী ড্রেস পরে কীভাবে বসছো, মানে ধরো কীভাবে তোমার অ্যাপিয়ারেন্সটা কীরকম, সেটা খুব ইম্পর্ট্যান্ট। হেড মুভমেন্টস, সে কথা বলছে
তুমি রোবটের মতো কোনো রকম ইঙ্গিত দিচ্ছ না, শুধুমাত্র শুনছো এভাবে না। ঘাড় নাড়ো, সায় দাও, বা যেটা তোমার পছন্দ নয় সেটা ঘাড় নেড়েই বলো না। হেড মুভমেন্টস ম্যাটার করে। হ্যান্ড মুভমেন্টস, অবশ্যই আমরা হাতের মানে হাত দেখে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি, তাই না? আই মুভমেন্টস, যে obviously eye movements, this is also important, right? তুমি কিভাবে তুমি কিভাবে তোমার চোখ দেখে বোঝা যাবে হোয়াট ইজ ইউর এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন। তুমি কেউ একটা কথা বলছে, তুমি তার মাঝে খুব রেগে যাচ্ছ, ভুরু ভুরু কুঁচকে, তো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বডি কন্ট্যাক্ট, সো দিজ আর দি ওয়েজ অফ through which body language would reveal our reaction। মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা মানে আমাদের মানে আচরণ বা আমাদের ভঙ্গি বুঝিয়ে দেয় আমাদের মানে আমাদের চিন্তা ভাবনা বা আমাদের রিয়াকশানটা। কেউ একটা কথা বলছে, আমি ধরো রেগে গেছি, আই অ্যাম ফ্রাউনিং মাই ব্রাউজ, সো দ্যাট মিনস দ্যাট আই অ্যাম অ্যাংরি। আমি যখন হাসছি, দ্যাট মিনস দ্যাট আই অ্যাম আই অ্যাম অ্যামিউজড। আমি যখন ঘাড় নেড়ে হ্যাঁ বলছি, দ্যাট মিনস when I am nodding my head, that means I am consenting to something. When I am moving my hands, I am waving my hands, that means that I am not I am not complying with you, I am not giving my consent, না এটা নয়, ঠিক নয়। তো বডি ল্যাঙ্গুয়েজ একটা কমিউনিকেশনে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট প্লে করে। Effective communication happens 55% through body language, 38% through tone of voice, and 7% through words. That's a popular saying। মানে এফেক্টিভ কমিউনিকেশন হওয়ার মানে 55% ডিপেন্ড করে যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স, বা তুমি কিভাবে কথা বলছো, তোমার আচরণ ভঙ্গি, সেটা। 38% হচ্ছে তোমার টোন অফ ভয়েস, তুমি কোন টোনে কথা বলছো। যে ইন্টোনেশন খুব ম্যাটার করে। তুমি 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 ধরো খুব মানে ইন্টোনেশন ম্যাটার করে না, যে কীভাবে কথা বলছে, তার ভয়েসের টোনটা কী, সে কি রেগে কথা বলছে, না খুব মানে ভদ্রভাবে কথা বলছে, না খুব মানে তার তার বলার ধরনটা ভালো নয় বা ভালো। সো ইন্টোনেশন ম্যাটার্স, তাই না? তো 7% থ্রু ওয়ার্ডস, বাকিটা শুধুমাত্র কথার মধ্যে দিয়ে হয়। তো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হতে পারে? হেড নডিং, তুমি যখন শুনছো তুমি ঘাড় নেড়ে সায় দাও বা না বলো। মেনটেনিং আই কন্ট্যাক্ট, তুমি চোখে তুমি তার দিকেই তাকিয়ে কথা বলছো, সে যাতে বুঝতে পারে দ্যাট ইউ আর অ্যাটেন্টিভ। স্মাইলিং জেনুইনলি, smiling is also a sort of impactful in effective communication, to maintain a pleasant ambience, to pleasant cordial, to express cordiality এরকম হতে পারে। লিডিং ফরওয়ার্ড, সামান্য একটু ঝুঁকে তার সাথে চাও যে হ্যাঁ দ্যাট ইউ আর অ্যাটেন্টিভ। নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ, ফরওয়ার্ড ব্রো, তুমি একজন কথা বলছে, তুমি তার ভুরু টুরু কুঁচকে আছো, মানে না সেটা ঠিক নয় এই বলে, ডোন্ট ডু দ্যাট। ল্যাক অফ আই কন্ট্যাক্ট, তুমি তার দিকে চোখের দিকে তাকিয়ে কথা বলছো না, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আই অ্যাম অলওয়েজ এমফাসাইজিং অন আই কন্ট্যাক্ট, তুমি তার দিকে তাকিয়ে কথা বলো। অ্যান্ড you see that lack of frowning, this is not expected in effective communication. Leaning back, তুমি অন্যদিকে তুমি একটু অন্যদিকে ঝুঁকে মানে ও বলছে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে। সো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ would include head nodding, regular head nodding, maintaining eye contact, smiling genuinely, leaning forward. Okay, so these are important. So now ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন, মানে এফেক্টিভ কমিউনিকেশন হয় না, ঠিকঠাক হয় না, অনেক রকম বাধা যেগুলো আসে, সেগুলো কী কী হতে পারে? টাইম, সাপোজ ইউ ডোন্ট হ্যাভ টাইম, তোমার খুব একটা টাইম নেই, খুব তড়িঘড়ি তাড়া আছে, দেন এফেক্টিভ কমিউনিকেশন would not occur. ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ হ্যাভ প্রবলেম ইন ডিলিং উইথ এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, তুমি ধরো ইংরেজিতে কথা বলতে পারো না ঠিক করে, তুমি সেই ভাষায় কথা বলতে গেছো, দেন ইট মাইট বি এ প্রবলেম। Noise is a barrier to effective communication, in fact in any communication. মানে নয়েজ, খুব আওয়াজ হচ্ছে যেখানে আছো। ডিস্ট্রাকশন, ইফ ইউ আর বিং ডিস্ট্রাক্টেড রেগুলারলি বাই সামথিং এলস, যা কিছু হয়। ল্যাক অফ ইন্টারেস্ট, যার সাথে কথা বলছো তার হয়তো ইন্টারেস্টই নেই, দেন এফেক্টিভ কমিউনিকেশন ওন্ট হ্যাপেন। সে তো শুনবেই না, সে বোঝার চেষ্টাই করবে না। ডিসকমফোর্ট উইথ দ্য টপিক,
Suppose you are trying to communicate with someone regarding a topic that you don't have much grasp. মানে যেখানে তোমার খুব একটা বেশি আয়ত্ত নেই, সেইটা নিয়ে তুমি কথা বলতে যাচ্ছ, then it cannot be an effective communication. There is a chance distance, তুমি যার সাথে কথা বলছো সে কতটা দূরত্বে আছে। ওকে, তো commonly used commercial terms দেখো, adjustment, agenda, a list of items of business to be considered at a meeting. Added value, value added describes the enhancement of a company gives its product or service before offering the product to customers. Affidavit, we know that. What is affidavit? A written report which is signed by a person who promises that the information is true. So these are some of the important commercial terms that are used quite regularly in business communication. Okay. Minutes, a brief note, postscript, an additional remark at the end of a letter. Okay, these are the references. Thank you.